ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে পড়ব মায়া। মায়া স্বভাব কেমন জানো? জলের পানা, ঢেইয়ে দিলে সব পানা সরে গেল, আবার একটু পরেই আপনা আপনি পুড়ে এলো। তেমনি যতক্ষণ বিচার করো, সাধুসঙ্গ করো, যেন কিছুই নেই, একটু পরেই বিষয় বাসনা আবরণ করে। সাপের মুখে বিষ আছে, সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না, কিন্তু যখন অন্যকে খায় তখন বিষ লাগে। তেমনি ভগবানের মায়া আছে বটে, তেমনি ভগবানের মায়া আছে বটে, কিন্তু তাকে মুগ্ধ করতে পারে না, অন্যকে সে মায়ায় মুগ্ধ করে। মায়া কাকে বলে জানো? বাপ, মা, ভাই, ভগ্নী, স্ত্রী, পুত্র, ভাগ্নে, ভাইপো, ভাইঝি, এইসব আত্মীয়দের প্রতি টান ও ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে আমার হরি আছেন, এই জেনে সকলকে সমান ভালোবাসা। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে, তাহলে ভূত পালিয়ে যায়। মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে, তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায়। জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে। এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না। যেমন অগ্রে রাম, মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষ্মণ। এ স্থলে রাম পরমাত্মা ও লক্ষ্মণ জীবাত্মা স্বরূপ, মধ্যে জানকী মায়া আবরণ করে রয়েছেন। যতক্ষণ মা জানকী মধ্যে আছেন ততক্ষণ লক্ষ্মণ রামকে দেখতে পান না। জানকী একটু সরে পাশ কাটালে তখন লক্ষ্মণ রামকে দেখতে পান। মায়া দুই প্রকার, বিদ্যা এবং অবিদ্যা। তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার, বিবেক এবং বৈরাগ্য। এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয়। আর অবিদ্যা মায়া 6 প্রকার, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। অবিদ্যা মায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্যদিগকে বদ্ধ করে রাখে, কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায়। যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ চন্দ্র সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না, তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।